হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আর আজ যেহেতু নববর্ষ, সবাইকে জানাই নববর্ষের শুভকামনা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই আমার চাওয়া। আর নববর্ষের উপলক্ষে সবার বাড়িতে তো চিকেন মাটন হয়। আসলে আমাদের বাড়িতে বেসিক্যালি মাটনটা হয় না, কারণ আমার দিদা পছন্দ করে না। তাই আজ যেহেতু নববর্ষ, দাদুকে আবদার করেই বললাম মাটন নিয়ে আসার কথা। আর আমার দাদু মাটনটা নিয়ে এসছে। চলো তাহলে আজকে তোমাদেরকে মাটন রেসিপি শেয়ার করব। আর আমি যেহেতু মাটনটা প্রথমবার রান্না করছি, কিছু ভুলভ্রান্তি হতেও পারে, তো সেই ব্যাপারটা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, দেখতেই তো পেলে আমি মাটনটা ভালোভাবে ম্যারিনেশন করছি। ব্যাস, ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার ওটাকে 15 মিনিট বা আধা ঘন্টা রেখে দেবো। এবার দেখো, কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন এবং হলুদ দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো বেশি ভাজবো না, হালকা গোল্ডেন কালার হয়ে গেলেই নামিয়ে নেবো। জানো তো, আগে আমি মাটন একদম খেতে পারতাম, বাট আমি একবার খেয়েছিলাম, তখন আমার ভালো লেগেছিল, তাই এখন আমি খাই। দেখো, কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেবো। কিন্তু জানো তো, মাটন আমি বেশি খেতে পারি না, মাত্র 2 পিস খাই। বেশি খেলে আমার শরীর খারাপ হয়ে যায়, এই কারণে আমি খেতে পারি না। দেখো, এখন জিরে, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নগুলোকে একটু ভেজে তারপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও বেশ হালকা ব্রাউন কালার করে ভাজবো। জানো তো, একবার আমি মাটন খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। আমাকে হসপিটালে নিয়ে গিয়ে 3টে ইনজেকশন দিয়েছিল, তারপরে গিয়ে আমি সুস্থ হই। এই কারণেই মাটন আমি বেশি খেতে পারি না, মাত্র 2 পিস খাই। দেখো, আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আমি ম্যারিনেশন থেকে কিছু মশলা রেখে দিয়েছি, আর সেটাই এখন দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়, সেই কারণে যেই থালাটায় মশলা রেখেছিলাম সেই থালাটা ধুয়ে জল দিয়ে দিলাম। তারপর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। এরপর ম্যারিনেশন করা মাংসটাও দিয়ে দিলাম। খাসির মাংস তো একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে। তারপর দেখো, কালারটা একটু কম লেগেছে, তাই একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর মাংসে কিন্তু আমি গোটা গোটা রসুনও দিয়েছি। কার কার গোটা গোটা রসুন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে। ব্যাস, কথা বলতে বলতে মাংসটাও কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে তুলে নিচ্ছি। আর কার কার মাটন খেতে ভালো লাগে আর কার কার চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর দেখো, জল গরম করে জলটাও দিয়ে দিলাম। আর আমি কিন্তু 6টা সিটি দিয়েছি। ব্যাস, এবার গ্যাসটা নিভিয়ে দেবো এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর জানো তো, মাংসটা খুব ভালো হয়েছিল। ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।